আজ জালালপুর মাজার প্রাঙ্গণে বিজয় হরসপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া হযরত মাওলানা করিম শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক উপলক্ষে 17তম সুন্নি মহাসম্মেলন। আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সভাপতির আসনকে অলঙ্কিত করে আমাদেরকে ধন্য করেছেন খান্দরা দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা আওলাদে রাসূল পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলিহি ফি হায়াতি। জবানটুকু বড় করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভারত্ন মোহাম্মদ আবুল কাসেম সাহেব, প্যানেল চেয়ারম্যান ৫ নং হরসপুর ইউনিয়ন পরিষদ, উদ্বোধক জনাব মোহাম্মদ এম এ আব্দুল হামিদ সাহেব, প্রধান শিক্ষক জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও উপস্থিত আছেন জনাব হাজী আব্দুল মুত্তালিব সাহেব, জনাব মোহাম্মদ শহীদুল হক দলিল্লাহ সাহেব, সহসভাপতি মণ্ডলীগণ জনাব কালু রহমান, জনাব মনজুর আলী সরদার সাহেব সহ আরও অনেকেই উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান মোহাম্মদ তাহের ভুইয়া সাহেব, মোহাম্মদ শাহ আলম মেম্বার সাহেব সহ আমার পূর্বে যিনি চমৎকার আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিলেন, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, মিষ্টভাষী, সারা বাংলার আশিক রাসূলদের হৃদয় যিনি জয় করে নিয়েছেন, মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাপ শাহ সাহেব কিবলা। আল্লাহ পাক যেন আমার ভাইয়ের কণ্ঠে এলেমে জিসিমের মাঝে বরকত দান করে, সকলে বলে আমিন। আমার অত্যন্ত স্নেহপদ আজকের মাহফিলের প্রধান বক্তা সমুদর কণ্ঠের অধিকারী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব জামাল উদ্দিন বিন ইয়াকুব সাহেব। আল্লাহ পাক আমার এই স্নেহের ছোট ভাইটার হায়াতের মাঝে বরকত দেখ, কণ্ঠের মাঝে এলেমের মাঝে বরকত দান করুক বলে আমিন। উপস্থিত বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি সাব্বির খন্দকার আজিজি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা ইব্রাহিম খান আল কাদরি সাহেব। আরও উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক মাওলানা হাফেজ কারি মুজাম্মিল হুসাইন আনোয়ারি সাহেব, মাওলানা রইসুল আলম মুজাহিদি সাহেব, মাওলানা কারি নিজামউদ্দিন সাহেব সহ আরও অনেক আমন্ত্রিত মেহমানবৃন্দ আছেন, উলামায়ে কেরাম আছেন। উপস্থিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত পরিচালক হাফেজ কারি জামাল উদ্দিন আত্তাহি সাহেব। এছাড়াও উপস্থিত আছেন মুবাল্লিগিন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সরল ভুল আমার মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, সকলের খেদমতে আবারও সালামটুকু দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি বাসা থেকে একদম পাক্কা নিয়ত করেছেন যে আজকের মাহফিলে জোরে কথা কইবেন না? মাহফিলে কথা বললে খুশি হন কে? হক আদায় হয় কার? আল্লাহ। আরে আশিকের রাসূল মায়েক লাগিনি, নাসিরউদ্দিন সিপাহসালা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ এর সাথে আসছেন। নাসিরউদ্দিন সিপাহসালা মায়েক দিয়ে দিছিল আজান, মায়েক সারাই তো দিছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দিছে পড়ে আল্লাহু আকবার ধ্বনিতে গুরু গোবিন্দর রাজপ্রাসাদটা ঠাস ঠাস করে ভেঙে চুরমার হয়ে গেছে। সেই উলি আল্লাহদের উত্তরসূরি আমরা, কথা কোন ঠিক কিনা? তো উলি আল্লাহদের উত্তরসূরিদের আওয়াজ আসতে হবে না, এমন বেলায়েতে আওয়াজ হবে যে আওয়াজে বাতিলদের ঘুম ভেঙে যাবে, বাতিলরা ভয়ে থরথর করে কাঁপবে, কথা কোন ঠিক কিনা? এই রকম হুসাইনি আওয়াজ এখনো দিয়েছিলাম, ভবিষ্যতেও দেব, কিয়ামত পর্যন্ত সুন্নিদের কণ্ঠে থাকবে, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা পিছপা হলে চলবে না, এক একটা সুন্নি হাজার বাতিলের চাইতে শক্তিশালী। একথা বিশ্বাস করেননি আপনারা আমার ভাইয়েরা? তাহলে সুন্নিরা মন ভাঙে গেলে কেমন হইব? সুন্নিদের আওয়াজ হচ্ছে ইমানি আওয়াজ, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে হযরত মাওলানা করিম শাহ রহমাতুল্লাহি আলাইহির উরুস মাহফিলে আমরা উপস্থিত হয়েছি 17তম সুন্নি মহাসম্মেলনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমি প্রথমে শুকরিয়া আদায় করছি যে আবারও
আল্লাহ হায়াতে রেখে আপনাদের খেদমতে এই বছর আসার সুযোগটুকু করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই এলাকার হাজার মানুষ থেকে বাছাই করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন না মালিকের দরবারে আওয়াজটুকু বড় করে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই তো আওয়াজ বাড়ছে, এবার বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জবানটা খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। কে কইছে আওয়াজ নাই? আপনারা দেন না আর কি। মাশাআল্লাহ, রাত্র আস্তে আস্তে বাড়তেছে, সুন্নিদের ইমানি জজবা বাড়তেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনা ঢুকে যাচ্ছি, লম্বা আলোচনা করার সুযোগ নাই, রাত্র অনেক গভীর হয়ে গেছে। 10টা স্টেজে আসলে সবচেয়ে ভালো ছিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা بل أحياء ولكن لا تشعرون। সূরাতুল বাকারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে ঘোষণা করেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বাল বরং তারা জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো না। একটা জবানও বন্ধ থাকবে না, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি ফরহাদুল ইসলাম বুলবুলি বলি না, আমার ভাই হাফেজ মুজাম্মেল সাহেব বলে না, আমার ভাই তরিকুল ইসলাম গোলাপ সাহেব বলে না, আমার আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমার আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না। ঘোষণাকার সবাই না বললে জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর নাম বললে নিয়ামত আছে। এবার বলুন, আমার আল্লাহ বলতেছেন তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না। এবার সবাই জবানটা খুলে বলুন, মৃত না বলার জন্য বলেছেন কে? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না। ও আল্লাহ, লোকটা মারা যাওয়ার পরেও তুমি বলতেছো মৃত না বলার জন্য, বুঝলাম না গো আল্লাহ। আমার আল্লাহ কই বাল আহইয়াউ, বরং তারা জীবিত। ও বন্ধুরা রে আমার, ছোট্ট একটু ঘটনা এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়, যাদের গোটা জিন্দেগিটা আল্লাহর রাস্তায় কাটায়া দেয়, যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম সাগরে রঙে রঙিন হয়ে ফানা ফিল্লা হয়ে যায়, ওই লোকগুলানকে আমার আল্লাহ মৃত্যুর পরেও জীবিত রাখে। তার বাস্তব একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। ও বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মাঝে কসবা একটা এলাকা আছে, কসবার ভিতরে 3 লাখ পীর একটা এলাকা আছে। ওই 3 লাখ পীরের একজন আল্লাহর ওলির গল্প আপনাদের সামনে বলছি। আমি গুনাহগার আপনাদের সামনে তুলে যাচ্ছি। এখানে বিপ্লব মিডিয়ার মাঝে এই কথাটাও রেকর্ড হচ্ছে। আপনারা 3 লাখ পীরের ভিতরের গ্রামে গিয়ে খবরটা নেবেন। ওই আল্লাহর ওলি মৃত্যুর পরেও কেমন ভাবে জীবিত ছিলেন। আমার আল্লাহ যে বললেন মৃত্যুর পরেও তারা জীবিত, তোমরা তাদেরকে মৃত বলো না। তার বাস্তব চিত্র 2টা নমুনা
আপনাদের সামনে তুলে ধরছি। ও বন্ধু বাবারা ভাইয়েরা, একটা হলো ব্রাহ্মণবাড়িয়া 3 লাখ পীরের ঘটনা, আরেকটা হলো মাধবপুরের ভিতরে সুন্দাদিল, উত্তর সুন্দাদিল শাহ মুমিন রহমাতুল্লাহি আলাই। মৃত্যুর পরেও আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেন, এমন পাওয়ার দান করেন, যেই পাওয়ারের দ্বারা মৃত্যুর পরেও তারা জীবিতদের মতোই ভূমিকা পালন করে। আউলিয়ার দরবার শুধু প্রেমেরই কারবার। কথা কয় না, কথা কয় না। আরে আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। বেশি দূর যাওয়ার দরকার নাই, আপনাদের পাশেই আখাউড়া আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আখাউড়ার জমিনে, খরমপুরের জমিনে গেসুদারাজ রহমাতুল্লাহি আলাইহি উনার জীবনীটা একটু পড়ে দেখেন। আমার আল্লাহ যে বললেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় গোটা জিন্দেগিটা কাটায়া দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না। আমি ঘটনা বলতেছি 3 লাখ পুরের ঘটনা, আপনাদের সামনে বলতেছি মাধবপুরের। আমি আপনাদের পাশেই খরমপুরের ঘটনাটা একটু বলে নেই। আরে বাবা রে, গেসুদারাজ রহমাতুল্লাহি আলাইহি তিনি যুদ্ধের ময়দানে গেলেন, শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহির সাথে সফর সঙ্গী হলেন। হঠাৎ করে যখন গুরু গোবিন্দ বাদশাহ যখন নারীদেরকে উলঙ্গ করে যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনীর সামনে পাঠাইয়া দিল, নারীদের চেহারা দেখলে ইমানটা নষ্ট হয়ে যাবে, উলঙ্গ শরীরটা দেখলে ভিতরের মধ্যে খায়েশ পয়দা হয়ে যাবে। গেসুদারাজ রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে তলোয়ারটা নিয়া নিজের মাথার চুলের মধ্যে ধরলেন, নিজের ঘাড়ের মধ্যে একটা কোপ দিয়ে বডি থেকে মাথাটা আলাদা করে দিলেন, মাথাটাকে ডিল মেরে নদীর মধ্যে ফেলে দিলেন। মাথার সাথেই তো চোখটাকে, চোখ না থাকলে তো আর দেখা যাবে না। কথা কোন ঠিক কিনা? মাথাটা কেটে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে খালি শরীরটা নিয়া তলোয়ার দিয়া যুদ্ধ করে। হাই রে বাবা, এটা আবার কেমন শক্তি, কেমন পাওয়ার! এই পাওয়ারের নামই হলো ওলি আল্লাহর পাওয়ার। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ হইতে মন চাই কি চাই না? ওলি আল্লাহ হওয়ার জন্য টাইটেল পাস মাওলানা লাগবে না। ওলি আল্লাহ হওয়ার জন্য ডিগ্রি পাশের সার্টিফিকেট লাগবে না। একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ, একটা মূর্খ মানুষও ওলি আল্লাহ হইতে পারে। শুধু প্রয়োজন হক্কানি ওলি আল্লাহর সহবত। চিৎকার মেরে কোন ঠিক কিনা বাবা? শুধু হক্কানি ওলি আল্লাহদের সহবতে থাকতে পারলে আপনিও ওলি আল্লাহ হয়ে যাবেন। গভীর মনোযোগ। কষ্ট হইতেছে আপনাদের? আউলিয়ার দরবার শুধু প্রেমেরই কারবার। আমার সাথে কি আপনারা একটু আওয়াজ দিয়ে কইতে পারবেন? তাহলে একটু মজা হইব আর কি। আর নাইলে ওই মুড়ি আছে না, মুড়ি তো চিনেন? রমজান মাস আইতাছে, আল্লাহর রহমতের বুট বাজি দিয়া, পেঁয়াজ ওটা মাইরা, আর কাঁচামচ টমেটো যদি একটু মারণ যায়, আর আদা যদি একটু মারণ যায়, সরিষার তেল, তাহলে তো স্বাদের শেষ নাই। এই মুড়িটা মসমুচা থাকলে পেঁয়াজ দিয়া, বুট বাজি দিয়া মাইকা মুখটার মধ্যে দিলে খালি মজই লাগে। এই মুড়িটাই যদি ফুটাইয়া জাগা চা বান্ডা দিলে সে তুলবো। কথা কয় না? এই মুড়িটা যদি ফুটাইয়া জাগা তখন দেখা যায় চা বান দিলে দাঁতের লোকে লাগিয়ে থাকবে। শ্রোতা যদি মুড়ির মতো মরমরা থাকে তখন বক্তাও মরমরা, আর শ্রোতা যদি মুড়ির মতো ফুটাইয়া যা তখন বক্তারও ওয়াজ করতে আর মজা লাগে না, বেশি শ্রোতা লাগে না। আশেক প্রেমিক কয়েকটা হইলেই চলে। কথা কয় না? কথা কয় না? আশিক প্রেমিক কয়েকটা হইলেই চলে। আমার সাথে সাথে জবানটা খুলে এইরকম কয়েকটা প্রেমিক চাই। আউলিয়ার দরবার শুধু প্রেমে, এই তো আউলিয়ার দরবার,
আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা, আর বিনা কালায় যুদ্ধ করে খরম ফুরমাজার, ঠিক না? আর বিনা কালায় যুদ্ধ করে খরম ফুরমাজার, আউলিয়ার দরবার শুধু মাশাআল্লাহ, আউলিয়ার দরবার শুধু, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আর বিনা নৌকায় সাগর পারি শাহজালাল মাজার, আউলিয়ার দরবার শুধু ফ্যামিলি কারবার সবাই কই তুইব, আউলিয়ার দরবার শুধু, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা কত খেলা খেল, আরে মায়া মানুষ পুরুষ বানাই বুগদাদের মাজার, আউলিয়ার দরবার শুধু, হাহা আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, ঠিক কিনা? কিও মাইক অপারেটর কি ঘুমাই গেছে কেন? আসুনি তুমি মাঝে মধ্যে গজল টজল গেলে একটু ইকুড়া দিও, একের আয়াসেরা করে ঠেড়া মেটে বয়ে তাহলে মোবাইল টিপে বয়ে বড়া মাইক ভাইরাল করে দিছি অঞ্জনা সাউন্ড কইয়া, এরপর যদি বড়া তুই এরকম করে ঘুমাই দাস তাহলে কেমন হইব? না মাইক মাশাআল্লাহ ঠিক আছে, সুন্দর ভালো সার্ভিস দিয়েছে, মাঝে মাঝে গজলগুলি একটু ইকু দিও তাহলে আমার একটু কষ্ট কমাইব। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, বাস চলবো চলবো বুঝছি, একটু একটু টেস্ট করলাম দেখলাম কেমন, না যাও ব্যাপার সামনে, আর আধা ঘন্টা গেলে অসুবিধা হইব না তো? গভীর মনোযোগ, মাধবপুরের জমিনে শাহ মুমিন রহমাতুল্লাহি আলাইহি, আমি নিজে প্র্যাকটিক্যাল দেখা বাস্তব একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা রে আমার, শাহ মুমিন রহমাতুল্লাহি আলাইহি যিনি ইন্তেকাল হয়ে গেল, ওনার মাজার শরীফ, গায়েবী মাজার শরীফ হলো, নিজের মাজার নিজে নিয়ে বুকটা উঠায়া উপরের দিকে উঠলেন, ভালো আছে, উপরের দিকে উঠলেন। আল্লাহর ওলিরা, আমার আল্লাহ যে বললেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা কুরবান করে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। কেমনে জীবিত রে বাবা? ও বন্ধু, খরমপুরের একটা ছোট্ট ঘটনা বললাম, আমি বিস্তারিত আর বললাম না, শুধু বোঝানোর জন্য বললাম, আমার মূল আলোচনার দিকে যেতে হবে। শাহ মুমিন রহমাতুল্লাহি আলাইহির কথা বলছি। শাহ মুমিন রহমাতুল্লাহি আলাইহির পাশ দিয়ে একদিন আমি ওই জায়গায় দারুল কেরাত পড়তে গেলাম, আমি দেখতে পেলাম আমার কাছে এসে বলতেছে একটা ছেলে, পাশের বাড়ি, বলতেছে আমার ছেলেটা রাতের বেলায় আসার পথে কে যেন আমার ছেলেকে থাপড়াইছে, দুই গাল ফুলাইয়া লাইছে, এখন আমার ছেলে শুধু ভয়ে ভয়ে কাঁপে, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর একটু ফু দিয়ে দেন। আমি কি করলাম, গেলাম, গিয়ে বললাম কিরে ভাই কি হলো, কি হলো, এইরকম কেন হলো? তারে আমি জারফুক করলাম, জারফুক করার পরে সেই ছেলেটা আমারে বলতেছে ভাই শুনেন শুনেন, হুজুর শুনেন শুনেন, ঘটনা আপনারে বলি, আমি রাতের বেলায় রেডিও বাজায়া গান বাজায়া আসতেছিলাম, কে নারে তাকবীর, আল্লাহর ওলির আগমন, আওলাদের রাসূলের আগমন, পিসা হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদের রাসূলের আগমন, পিসা হুজুরের আগমন, নারে তাকবীর, নারে
সাহেবের আগমন উরুস মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আওলাদের রাসূলের আগমন খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা স্টেজে আসাতে হৃদয়টার মাঝে একটা শান্তি লাগতেছে। আমার ভাইয়েরা, ছেলেটা রাতের বেলায় রেডিও বাজাইয়া যাইতেছে। আজ থেকে আরো প্রায় ন্যূনতম 17, 18, 19 বছর আগের কথা বলতেছি, বা 20 বছর হবে। 2007, 2004-5 কথা বলতেছি। তাহলে তো 20 বছর নাকি? 4 না 3-4 কথা, 20 বছর চেয়ে বেশি হয়েছে। ছেলেটা রেডিও বাজাইতেছে, রেডিওর ভলিউম একদম ফুল দিয়া যাইতেছে। আল্লাহর ওলিদের ইন্তেকাল শরীফের পরেও কি পাওয়ার! রেডিও বাজাইতেছে, ওরে জানে কে পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলতেছে, গান বন্ধ কর, আল্লাহর ওলির মাজার সামনে। তো ফুলামান মানুষ, রক্তটা গরম, রেডিওর ভলিউম বাড়ায় পিছন দিকে একটু আওয়াজ শুনছি পরে তো স্বাভাবিক একটু ভয়ও লাগছে, আওয়াজ আর একটু বাড়াইয়া দিছে। দিয়ে যখন মাজার শরীফের বরাবর গেছে, ওই সময় থাপ্পড় শুরু হয়েছে। রেডিও জনে কে আসার দিয়া পাশে একটা পুকুর আছে, পুকুরে পালাইছে, আর 2 গালে এমন থাপড়াইছে, দেখেন অনেক সময় টুলা রোগ হয় না, এরকম গাল 2টা টুলার মতো ফুলে গেছে। আমি কিলাম তুই কামটা করলি কি? শাহ মনির রহমতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত এই মাসের ফেব্রুয়ারির 11 তারিখ উরুস না, 11 তারিখ আমি এখানে বেশ অনেকবার গিয়েছি আল্লাহর ওলির মাজারের উরুসে। তো বাস্তব আল্লাহর ওলিরা ইন্তেকাল শরীফের পরেও এরকম অসংখ্য অগণিত কারামত প্রকাশ করেছেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি যে কথা বলতেছি 3 লাখ পীরের ওই আল্লাহর ওলির কথা, যিনাকে হুজুর ঈসা রহমতুল্লাহি আলাইহি বলা হয়, এটার পিছনের কারণ হলো উনি দিনের বেলায় ঘরের ভিতরে অবস্থান করতেন, ঘর থেকে বের হতেন না। মানুষ পাগলের মতো ওনার কাছে যেত। আমার মূল আলোচনায় আসতেছি, তার আগে আমি আয়াতে কারিমার কথাটাকে বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের পাশেই খরমপুরের কথা বললাম, মাথা ফেলে দিয়েও শুধু শরীরটা নিয়ে যুদ্ধ করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন কে? আর জোরে বলুন কে? আল্লাহ। হুজুর ঈসা রহমতুল্লাহি আলাইহি উনি দিনের বেলা ঘরের ভিতরে থাকতো, রাত্র যখন হতো উনি রাতের বেলায় আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়ে যেত। রাত্র যত গভীর উনি ঘর থেকে বের হয়ে রওনা হতো। যাইতে যাইতে পশ্চিম দিকে ছিল মেঘনা নদী, উনি মেঘনা নদীর কাছে যেতেন। গিয়ে আশ্চর্যের বিষয় হলো, এখন এগুলো আমাদের নদীতেও দেখি না, খালেও দেখি না, বিলেও দেখি না। আমরা দেখতাম শালুক গাছ, শাপলা গাছ আছে না নাই? শাপলা গাছের এত বড় পাতা, উনি কি করতেন? শাপলা গাছের পাতার মধ্যে পা দিয়ে দিয়া একটা শাপলা গাছের পাতায় পা দিতেন, আরেকটা শাপলা গাছের পাতায় পা দিতেন। পানির উপরে এরকম শাপলা গাছের পাতার উপরে পা দিয়া দিয়া নদীর অনেক দূর যাইতেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ! আশ্চর্যের ব্যাপার, একটা মানুষ গাছের পাতার মধ্যে কেমনে বর দিয়া যায়? তার কি ওজন নাই? তার কি কোনো ভারী নাই? ও বন্ধুরে, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, যেই ক্ষমতা বলে আমার আল্লাহর ওলিরা নিজের শরীরের ওজন কমাইতে পারে, আবার বাড়াইতে পারে। হযরত হুজুর ঈসা রাহমাতুল্লাহি আলাইহি ওই শাপলা গাছের পাতার মধ্যে পা দিয়ে নদীর মধ্যে যাইতেন। যাইয়া উনি কি করতেন রে বাবা? আরো আশ্চর্যের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। উনি শাপলা গাছের পাতার উপরে আসন ধরে বসতেন, বৈশাখী করতেন। ওনার পেটের ভিতর থেকে নারী বুড়ি গুলি বের করতেন। আমাদের গ্রামের ভাষায় যেটারে উজুরি বলে, উজুরিটা উনি বের করতেন। বের করে নদীর পানি দিয়ে উনি উজুরি গুলান ধুইতেন। আল্লাহু আকবার! উজুরি গুলান উনি নিজে ওই পানি দিয়ে ধুয়ে আবার পেটের ভিতরে ঢুকাইতেন। উনি
রাত্র শেষ হওয়ার আগে আবার নদী থেকে বাসায় চলে আসতেন। ও বন্ধু, জীবিত অবস্থায় উনি এইরকম ভাবে ওনার উজুরি গুলান নদীর পানিতে ধুইতেন। দোয়ার পিছনের কারণ কি আল্লাহর ওলি এটারও ব্যাখ্যা দিলেন, আপনাদের সামনে ব্যাখ্যাটাও তুলে ধরবো ইনশাআল্লাহ। ওই আল্লাহর ওলি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনার মুরিদ যারা, ওনার ভক্ত যারা, ওনার আশেক যারা, একটা কথার কথা, আপনাদের এলাকার নাম হলো জালালপুর, আপনাদের এলাকার পাশের গ্রামের নাম কি? ম্যাক্সিমল, আপনাদের পাশের গ্রামের নাম। যখন আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, জালালপুরের আশেকরা কই আমার গ্রামে হুজুরের মাজার হবে, আমার গ্রামে হুজুরের দাফন হবে। ম্যাক্সিমুল গ্রামের মানুষ গুলানো আশেকরা কয় আমার গ্রামে হুজুরের মাজার হবে, হুজুরের দাফন হবে। এই কথা বলে দুই গ্রামের মাঝে একদম বিশাল ঝগড়া, বিশাল ঝগড়া। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, গোসল মুবারক হয়ে গেল, কাফন মুবারক গায়ের মধ্যে পড়ালো, পায়ের নিচ দিয়েও গিট্টা দিল, মাথার নিচ দিয়েও, মাথার উপর দিয়েও গিট্টা দিল, কোমরের মধ্যেও গিট্টা দিল। আমাদের দেশে তো কাফনের কাপড় পরাইলে এইরকম ভাবে প্যাকেট করে, কথা কয় না, এইরকম ভাবে আল্লাহর ওলিকে প্যাকেট করা হলো। বাস্তব ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত ওই গ্রামের মানুষগুলো আছে, তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন রে বাবা, ওই আল্লাহর ওলির মাথায় গিট্টা হয়ে গেল, পায়ের নিচে গিট্টা হয়ে গেল, কোমরের মধ্যে গিট্টা হয়ে গেল। ওই আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেলেন, দুই গ্রামের তার ভক্তরা এইরকম ঝগড়া, এইরকম ঝগড়া। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তো একটা কৌশল সিস্টেম আছে, কিছু হইলেই টেড়ারা লয়া বাইরে হয়ে যা, বললাম টেড়া লয়া বাহির হয়ে যাও, এমন একটা পর্যায়ে চলে গেল, মনে হবে যেন বললাম টেড়া লয়া বের হয়ে যাবে, দুই গ্রামের মাঝে ঝগড়া বেঁধে যাবে, নিহত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর ওলির কাফনের কাপড়ে প্যাকেট হয়ে আছে। ও বন্ধু আমার, আল্লাহ যে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটা কুরবান করে দেয়। এই যে আল্লাহর ওলিরা দিন নাই রাত নাই, ঘুম নাই খাবার নাই, সারাটা দিন মুরিদদেরকে সময় দেয়, ভক্তদেরকে সময় দেয়, তরিকতের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। উনাদের একটা সেকেন্ড সময় এই দুনিয়াবি হালাতে কাটানোর সুযোগ নাই। রাত কোথায় যায়, দিন কোথায় যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তো ভক্তবিন্দুদেরকে ডাকে, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়াউ, তারা জীবিত, তারা কবরের মধ্যে জীবিত। ও বন্ধু, ও বন্ধু, বন্ধুরে, আল্লাহর ওলির সারা গায়ে কাফনের কাপড়, মাথা প্যাকেট করা, পায়ের নিচে প্যাকেট করা, গিট্টা দেওয়া, কোমরে মধ্যে গিট্টা দেওয়া। হঠাৎ করে কাফনের কাপড়ের দুই পাশে দিয়ে হাতটা বের করে দিয়ে দুই গ্রামের মানুষগুলানকে এমনে ডাক দিল, জালালপুরের ভক্তরা রে, ম্যাক্সিমুলের ভক্তরা রে, আমার কাছে আয়, আমার কাছে আয়। আমি যেই জায়গায় এখন শুয়ে আছি, এই জায়গাটার মাঝে আমার দাফন হয়ে যাবে। মরার পরে আল্লাহর ওলির এইরকম কেরামত। যারা নিজের জিন্দেগিটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, তারা মৃত্যুর পরেও জীবিত থাকা অবস্থায় যতটুকু ক্ষমতা পাওয়ার, মৃত্যুর পরে এর চাইতে দ্বিগুণ ক্ষমতা পাওয়ার দেখায়। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ রে বাবা, আজকের মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ বলেন আলা, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের ব্যাপারে আলোচনা করার আগে আল্লাহ কেন সাবধান বললেন?
আমি বাইহাকি শরীফের মধ্যে এই আয়াতের তাফসীরটা দেখলাম। আল্লাহ নামাজের ক্ষেত্রে সাবধানের স্লোগান দেয় নাই, আমার আল্লাহ হজের ক্ষেত্রে সাবধানের স্লোগান দেয় নাই, আমার আল্লাহ রোজার ক্ষেত্রে সাবধানের স্লোগান দেয় নাই। আমার আল্লাহ ওলি আল্লাহর আলোচনার আগে কেন সাবধান বললেন? ও বন্ধুরা রে, জালালপুরের বাবাজিরা রে, আজকেও তো আল্লাহর ওলির দরবারের মাহফিল, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কেন আলা বললেন? আলা, সাবধান সাবধান, ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কেন এই কথা বললেন? আল্লাহর ওলিদের ক্ষেত্রে ওয়াজ করার আগে আল্লাহ সাবধান বলার ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে চমৎকার ভাবে এর ব্যাখ্যা তুলে ধরলেন। আল্লামা কি বলে, সানাউল্লাহ পানিপুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে আলার চমৎকার তাফসীর তুলে ধরলেন। আমি দুইটা তাফসীরের মোটামুটি সারমন মোটা একরকম দেখলাম। এটা বলার পিছনে কারণ হলো, নামাজে কেউ বেয়াদবি করলে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। রোজার সাথে কেউ বেয়াদবি করলে আমার আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করে দিতে পারেন। মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, হজের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে না, বরঞ্চ আমার আল্লাহ তার সাথে নিজে যুদ্ধ ঘোষণা করে। হাদিসে কুদসি সহিহ বুখারী শরীফ, আল্লাহ বলেন, হাদিসে কুদসি মানে কি? যে হাদিসের মাঝে আল্লাহর কথা, এটাকে হাদিসে কুদসি বলে। হাদিসে কুদসির মাঝে আল্লাহ বলেন, কেন ওলি আল্লাহদের ক্ষেত্রে আমি সাবধান হওয়ার জন্য বললাম। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ ক্ষমা করতে পারি। তুমি রোজা ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ ক্ষমা করতে পারি। তুমি হজ ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ ক্ষমা করতে পারি। শুনে রাখো, যদি নামাজ কি বলে ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করো, আমি আল্লাহ তোমার ব্যাপারে বলে দিচ্ছি, তোমার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে বলে দিচ্ছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আদাতুহু বিল হারব, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ কই, আমার বন্ধুদের সাথে যে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এখন যুদ্ধ যে ব্যক্তির সাথে ঘোষণা করে, ওই ব্যক্তিকে কি এমনি এমনি ক্ষমা করব? কথা কয় না, ক্ষমা করব? আল্লাহ এই জন্য ওলি আল্লাহদের ব্যাপারে বলেছেন, আলা সাবধান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ হতে চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি চাই না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় আলেম ছিলেন। এত বড় আলেম ছিলেন, উনার কিতাবের দার্সে, কিতাবের ক্লাসে বড় বড় বিভিন্ন এলাকার আলেম উলামারা বসতো, উনার কাছ থেকে কথাগুলো নিয়ে নোট করবে, উনার মূল্যবান কথাগুলো নিবে। কারণ উনি এত বেশি কিতাবের জ্ঞান ছিল, এত বেশি কিতাবের জ্ঞান অর্জন করেছিল, যা অন্য কোনো আলেমের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ কোন। আমরা ওলি আল্লাহ হইতে হলে কিও মাই কিসিও, আমরা উলি আল্লাহ হইতে গেলে ওই জালালউদ্দিন রুমিকে একটু অনুসরণ করলে উলি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন জালালউদ্দিন রুমিরে আমরা কেমনে অনুসরণ করব? ছোট্ট একটা ঘটনা বললে কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা, এই ছোট্ট ঘটনা বলার আগে 2-4 মিনিট জিকির করব। আমার বাবাজি স্টেজে উপস্থিত হয়েছে, বাবাজি ডাইরেক্ট ফয়েজ আমাদের দিতে থাকবে, কলবের ময়লাগুলান দূর হয়ে যাবে। আমরা বাবাজির ফয়েজ চাই কি চাই না? কথা কোন, চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি চাই না? ওলি আল্লাহদের নেক নজরে কলব পরিষ্কার হয়। ওলি আল্লাহদের নেক নজরে একটা নাখান্দার নালায়েক আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কি না?
আমরা আল্লাহর ওলি হতে চাই, আস্তে আস্তে সামনের দিকে আসবো। আর আমার সাথে সাথে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলব, এই কলবের মাঝে আল্লাহ নামের কয়েকটা জরব দিব। পর্দার আড়ালের মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজে আমরা কয়েক মিনিট জিকির করব। আমার বাবাজি আওলাদের রাসূল ডাইরেক্ট ফয়েজ আমাদেরকে দিতে থাকবেন। শাহ করিম রহমতুল্লাহি আলাই উনি আমাদেরকে ডাইরেক্ট ফয়েজ দিতে থাকবেন। আমরা একটু সময় জিকির করব। আমার ভাই জিকিরের সাথে একটু আল্লাহ আল্লাহ কইরেন যদি পারেন কেডা। হ্যাঁ, আমরা মহব্বতের সাথে একটু জিকির করি। আল্লাহ, মাথাটা নাড়ায়া কলবের মাঝে আল্লাহ 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 আল্লাহ। আর সামনের দিকে আগে আসবেন না বাবা, একটু কষ্ট করে আসবেন, সামনে সামনে আসবেন। আল্লাহ 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 আল্লাহ, সামনে আসেন, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। সবাই একসাথে এক আওয়াজে সবাই জামানটা খুলে আল্লাহ 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 আল্লাহ। একটু কমাও। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশ মনি গো আমার মুর্শিদ সোনার খনি গো, লোহারে বা নাইলো রে কংসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশ মনি গো আমার মুর্শিদ সোনার খনি গো, লোহারে বা নাইলো রে কংসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নাম যার হইল গাওসাদ, বিনা দোদে দয়ে পাতিয়া উঠাইছে মাহকম। মুর্শিদ নাম যার হইছে গাওসাদ, বিনা দোদে দয়ে পাতিয়া উঠাইছে মাহকম। ওই মাহকন বখন করলে, ওই মাহকন বখন করলে মরণের বই তাকে না লোহারে বা নাইলো রে কংসা সোনা। মুর্শিদ পরশ মনি গো আমার সরিষা মনি গো, লোহারে বা নাইলো রে কংসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। লোহা কাশাই সংকার ফরিলে পরিষ্কার হয়ে গসলে বাজলে গঙ্গ। লোহা কাশাই সংকার ফরিলে পরিষ্কার হয়ে গসলে বাজলে গঙ্গ। মনের ময়লা দুধে দইলে, মনের ময়লা দুধে দইলে পরিষ্কার তো হবে না। লোহারে বা নাইলো রে কংসা সোনা। আমার মুর্শিদ পরশ মনি গো আমার মুর্শিদ সোনা খনি গো, লোহারে বা নাইলো রে কংসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ চান তোর না দেখিলে বাঁচে না রে পোহরম্বা। ও গো আমার আশিক চান তোর না দেখিলে বাঁচে না রে পোহরম্বা। কি পাগল বানাইলা রে আমায়, কি পাগল বানাইলা রে আমায়
ও গো আমার শরীফ জান তোর না দেখিলে বাজে না রে পরাম্বা আল্লাহ 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 তোমার প্রেমে এত গজালা লোক সহবাসে কইতে গো নারী অন্তর হই কালা তোমার প্রেমে এত গজালা লোক সহবাসে কইতে গো নারী অন্তর হই কালা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোর না দেখিলে বাঁচে না রে পরাম্বা ও গো আমার শরীফ জান তোর না দেখিলে বাঁচে না রে পরাম্বা কি পাগল বানাইলা রে আমায় কি পাগল বানাইলা রে আমায় কাইরা নিলা কোন মন তোর না দেখিলে বাঁচে না রে পরাম্বা ও গো আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে পরাম্বা আল্লাহ 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 কিয়া গুনমুর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা গো হবে জলে ভিজাইলে কিয়া গুনমুর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা গো হবে জলে ভিজাইলে আল্লাহ 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 কিয়া গুনমুর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা গো হবে জলে ভিজাইলে তোর বুকে বুক মিশাইলে হাই হাই তোর বুকে বুক মিশাইলে হয়তো জ্বালা রব শান তোর না দেখিলে বাঁচে না রে পরাম্বা ও গো আমার শরীফ জান তোর না দেখিলে বাঁচে না রে পরাম্বা কি পাগল বানাইলা রে আমায় কি পাগল বানাইলা রে আমায় কাইলা নিলা কোন মন তোর না দেখিলে বাঁচে না রে পরাম্বা ও গো আমার মুর্শিদ জান তোর না দেখিলে বাঁচে না রে পরাম্বা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে কোন মারহাবা আর জবান খুলে কোন মারহাবা এবার দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার এবার কোন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কোন ইয়া ওলি আল্লাহ হাতটা নাড়া দেন তো দেখি নাড়া দেন তো মাশাআল্লাহ দেখছেন কি জোর জোর হইছে জিকির করলে এবার একটা স্লোগান হবে হাতটা নাড়ায়া নাড়ায়া এবার মুখটা বন্ধ করেন আমি বলবো নারে থাকবেন আপনারা কি কইবেন জবানটা খুলে নারে তাকবীর হয় নাই
মাত্র 50% হয়েছে, একদম 100 হাঁটছেন। নারী তাকবীর, নারী রিসালাত, নারী গাউসিয়া, নারী গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, উরুস মাহফিল যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, রাত যে 12টা হয়েছে খবর আছে, দেখছেন কারবারটা? জিকিরে কলবটা তাজা হয়। মারহাবা কও, গভীর মনোযোগ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, ও বন্ধু, হুজুর কেবলা যখন আসলেন আমি একটু জিকির করাইলাম। কেন? এর মূল হাকিকতটা আপনাদের সামনে তুলি ধরে রে বাবা। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম। এই জন্যই আল্লাহর ওলি কিতাবের মধ্যে রেখেছেন, আলেম তখন আলেম হয় এলেমের যখন মরণ হয়। একটা আলেম যখন নিজের এলেমের ফখরকে কুরবানি দিতে পারে, দাফন করতে পারে, তখন ওই আলেমটা আলেম হবে। যতক্ষণ পর্যন্ত এলেমের বাহাদুরি দেখায়া চলবে ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না। এই জন্য ওলি আল্লাহর কদমে এসে নিজেকে যখন কুরবান করে দিতে পারে তখন ওই লোকটা আলেমের পর্যায়ে যেতে পারে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় আলেম, যিনি কিতাবের এমন সুন্দর দার্স দিতেন, দার্স পাওয়ার জন্য বড় বড় আলেম ওলামারা বিভিন্ন জায়গা থেকে চলে আসতো। একদিন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের দার্স দিচ্ছেন, কিতাবের তালিম দিচ্ছেন, কিতাব পড়াচ্ছেন। ওই মুহূর্তে একজন এলোক এসে পাগল বেশে একজন লোক জালালউদ্দিন রুমির কাছে চলে আসলেন। এসে জালালউদ্দিন রুমির সামনে দাঁড়ায় কই, জালালউদ্দিন রে, কি তুই পড়াস, কি তুই পড়াস, কি তুই পড়াস? জালালউদ্দিন রুমি কই, ও পাগল, তুমি কি বুঝবা আমি কি পড়াই? কারণ ওই সময় তার এলেমের বড় ফখর, এলেমের বড় বাহাদুরি। জালালউদ্দিন রুমি কই, ও পাগলা, তুমি কি বুঝবা আমি কি পড়াই, কি পড়াই? ও বন্ধুরা রে, ও বাবাজিরা রে আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে ওই পাগলায় ডাক দিয়ে কই, জালালউদ্দিন রে, তুই যা পড়াস এর ভিতরে তো কিছুই নাই। কি নাই? কি নাই? কিছুই নাই। জালালউদ্দিন রুমির সামনে যে ছাত্ররা, তারও এক একজন আলেম ডাক দিয়ে কই, হুজুর এই পাগলাই কি বলে? কোরআনের তাফসীর পড়ি, বড় বড় হাদিসের কিতাব পড়ি, আর হে কো কিছুই বলে নাই। এই কথা বলার পরে জালালউদ্দিন রুমির কাছে অনুমতি চাই ছাত্ররা, হুজুর অনুমতি দেন, সাইজ করি, একটু অনুমতি দেন, আমরা সাইজ করি। এই কথা বলার পরে জালালউদ্দিন রুমি কই, চুপ করো, পাগলা দেখি কি বলতে চাই। ওই পাগলারে ডাক দিয়ে কই, পাগলা, এখন ক্লাসের দাস চলতেছে, তুমি চলে যাও। এই কথা বলার পরে পাগলা কিতাবের মধ্যে এরকম থাবা দিয়ে দৌড়ে, পাশে একটা কূপ ছিল, কূপের মধ্যে কিতাবটা ফেলে দিল। কিতাবটা ফেলার পরে জালালউদ্দিন রুমিরও মেজাজ গরম হয়ে গেল, ছাত্রদের তো আরো বেশি। কথা বলা আমরা আসেননি, ওয়াজ আসেন। জালালউদ্দিন রুমির তো মেজাজ গরম হইছে, এর চাইতে ডাবল গরম হইছে। ছাত্রদেরকে, হুজুর পাগলাই কি করলো? এই কিতাব তো এখন লাইব্রেরিতে পাবো না। এই পাগলাই কাজটা করলো কি, পানির মধ্যে কিতাব ফেলে দিল, কিতাবটা তো নষ্ট করে ফেললো। ও বাবা, ওলি আল্লাহদের দরবারে আমরা কেন আসবো? কেন আসবো? কেন আমরা ওলি আল্লাহর দরবারে আসবো? আজকে সেই কথাটুকু বোঝানোর জন্য আপনাদের সামনে কথাটা তুলে ধরলাম। ও বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কিতাব ফেলে দিল কূপের মধ্যে। কূপের মধ্যে থাকে কি?
আসেননি ওয়াজ? ছাত্ররা যদি প্রশ্ন করে জবাব আইলে ওয়াজ কিছু করুন যা, ঠিক নেই? কূপের মধ্যে কি? এই তো মাশাআল্লাহ, একটু আওয়াজ দিয়েন। কূপের মধ্যে কি? মাশাআল্লাহ। পানির মধ্যে এইরকম পাতার কিতাব ফালাইছে, ফালাইতে দেরি, কিতাব বিছতে দেরি নাই। কথা কন। কিতাব যদি বিজ্জা যায় এই কিতাব কি আর খোলা যাইব? গত কয়েকদিন আগে আমার পকেটের মধ্যে 500 টাকা নোট, সৌদি আরবের পাঞ্জাবি গুলার এই পকেটের এই সাইড দিয়ে আবার একটা সূরা পকেট আছে। এই সূরা পকেটের ভিতরে যে 500 টাকা রইছে আমার বউটের ফায়দা একেবারে জন্মের সাইজ, টেহার আড্ডি মাংস কিছু না, এমন দোয়া দইছে। বাইকের যেন রোড টুট দিয়েছে, যখন ইস্তারি করে পাঠাইছে, ইস্তারি ওলা পাইছে ভিতরে টেহারা। হুজুর আপনার পাঞ্জাবির ভিতরে 500 টাকা নোট পাইছি, কিন্তু আল্লাহর রহমতের আড্ডি মাংস সব গুঁড়া। আমি ইস্তারি দিয়ে দিছি, একটু সাইজ হয়েছে, মনে হয় না চালাইতে পারবে। আমি আচ্ছা দেখি কি অবস্থা। পরে নিয়ে গেছি ব্যাংকে, এরা গেছে হুজুর দিয়ে আমরা পাড়া মনে বাংলাদেশ ব্যাংকে টেহারা ফাড়লে আনতে। স্বাভাবিকভাবে কাগজের কাম কি? পানি ফেলে শেষ। জালালউদ্দিন রুমির কিতাবটা যখন কূপের মধ্যে ফেলে দিল, ছাত্র গরম, জালালউদ্দিন রুমিও গরম। কই পাগলা রে, তুমি কিতাবের কি মূল্য বুঝবা? তুমি এই কিতাবটা পানির মধ্যে ফেলে দিলা, এই কিতাব তো এখন আর মার্কেটে খুঁজে পাওয়া যায় না। এই কথা বলার পরে জালালউদ্দিন রুমির পাল্টা জবাবে পাগলা কই, ও জালালউদ্দিন রে, যেই এলেম শিখলে ফখর আসে ওই এলেমের মাঝে আল্লাহ নাই, যেই এলেম শিখলে আল্লাহ পাওয়া যায় ওই এলেম আমার কাছে। পাগলামি করিস না, পাগলামি করিস না, এখন এখান থেকে চলে যা, না হলে আমার ছাত্ররা তোরে কিন্তু ছাড়বে না। কেন ছাড়বে না? কিতাব তুই নষ্ট করে ফেলছিস। জালালউদ্দিন রুমি এই কথা বলার পরে পাগলা কিতাবে কূপের কাছে গেল, গিয়া কূপের ভিতরে হাত ঢুকাইলো। যেই কূপের পানি রশি বালতির মধ্যে রশি বাইন্দা নিচে ফালাইলে টেনে টেনে নিচ থেকে তুলতে হয়, ওই কূপের মধ্যে ওই পাগলায় হাত ঢুকাইলো। ঢুকায়া কূপের অনেক গভীর থেকে কিতাবটা তুলে জালালউদ্দিন রুমির কাছে দিয়া কই, নে রে নে, আমি পাগলায় পানির মধ্যে কিতাব ফালাইছি, পানির শক্তি নাই, আমি হুকুম না করলে কিতাব বিছাইবে। আল্লাহ রাসূল পাইতে বাবা আমরা মুরিদ হইলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, বাবা জান হই না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির দরবারে টাকাওয়ালা হওয়ার জন্য যাই না, সম্পদওয়ালা হওয়ার জন্য যাই না, আমরা নামি দামি মানুষ হওয়ার জন্য যাই না, আমরা আল্লাহর ওলির দরবারে যাই আল্লাহ রাসূল পাওয়ার জন্য। একটা জবানও বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? ওই পাগলা কূপ থেকে যখন কিতাব বের করলেন, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কিতাব যখন তুললো, ছাত্ররাও হা কইরা রইছে, কিরে? জালালউদ্দিন রুমিও হা কইরা রইছে, কিরে? কিতাব পানির মধ্যে ফালাইলো, কাগজ এতক্ষণে তো একদম মানে একদম বিজা শেষ হয়ে যাওয়ার কথা, কিতাব যেমন ছিল তেমনই আছে। এই পাগলা তো যদিও এলো কেশে পাগল বেশে আছে, আসলে পাগলা তো পাগলা না, আসলে পাগলার মধ্যে কিচ্ছু শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার বাবা শাহিন ছিলেন, মিজান সাহেব একজন আছে, ওনার পিসা ওনারা ডাক্তার নিজামউদ্দিন করে, উনি পুলিশ ছিলেন, পরবর্তীতে শহর কুতুব হয়েছে। শহর কুতুব হওয়ার পরে ওনার গ্রামে যখন উনি গেলেন, এখন ফানি ফু দিলেই মানুষের রোগ ভালো হয়ে যায়, ফুও লাগে না, কেউ আইছে এই যা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যায়, এমন ভিড় তার বাড়িতে। ওনার বয়স ওই সময় প্রায় 85-86 বছর বয়স। ওই দিনে ওনার মুরিদ আমার একটা ঘটনাটা কইছে, তুমি আসলা না সাথে?
এমন বাড়ির মধ্যে ভিড়। এরপরে কি করলো, উনি 23 বছরের না 22 বছরের একটা মায়ারে বিয়ে করছে। ওনার বয়স 85, বিয়ে করছে কত বছরের? 22 বছরের মায়া। যখন 22 বছরের মায়া বিয়ে করছে, এলাকার মানুষ ঘুর হেদে একটা বন্ডারি, 85 বছর বয়স একটা 22 বছরের মায়া বিয়ে করছে। এলাকার মানুষ আর তার কাছে আয় না, ফুটুর লাগি। যেই জায়গায় বাড়ির মধ্যে জায়গা দিতে পারতো না, এমন মানুষের ভিড় থাকতো। উনি শেষ বেলায় কই, ওনার মুরিদরে কই, নিজামুদ্দিন কি খেলাটা খেললাম, নিজামুদ্দিন কি খেলাটা খেললাম, যেই বীর আসিস বীর কেমনে দৌড়াইলাম দেখছিস নি? হেরে তো বিয়া করছি না, হেরে দিয়া যাবো, যা দিয়া যাইবার। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই 22 বছরের মায়েরে যা দিয়া গেছে। যাক, ওই ঘটনায় গেলাম না। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, কুপির ভিতর থেকে ওই পাগলায় কিতাবটা বের করলো। জিনার এলোকেশ পাগল বেশ ছিল, গায়ের পোশাক আমাদের মতো এরকম কুটি, এরকম পাঞ্জাবি ইস্তিরওয়ালা ছিল না। ওই পাগলাই কুপির থেকে যখন কিতাবটা না ভিজায়া হাত দিয়া তুইলা দিল, জালালউদ্দিন রুমি কই, কিরে এই পাগলাই আবার কোন এলেমের অধিকারী? ছাত্ররা কই, আই হাই, এই এলেম আবার কোন এলেম? এই এলেম তো কিতাবের মধ্যে পাই নাই, এই এলেম তো কিতাবের মধ্যে নাই, এই এলেম হচ্ছে সিনাই। চিৎকার মেরে কোন সুবহান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হলো, মুর্শিদ পরশ মনি লোহারে বা নাইল রে কানসা সোনা। আরে মুর্শিদ নাম যার হইল গোসাদ, বিনা দুধে দই পাহাতিয়া উঠাইছে মাখন। দুধ লাগে না, বিনা দুধে মাখন উঠাইছে। আরে ওই মাখন খন করলে মরণের বই থাকে না, লোহারে বা নাইল রে কাম। কথা কন ঠিক কি না? সেই এলে আমাগো মতো টাইটেল পাস মৌলানাদের জ্ঞানে ধরবে না। আমরা এলেমের ফখর নিয়ে ঘুরি, যার কারণে আমাদের মধ্যে বেজাল আর বেজাল। কথা কোন ঠিক কিনা? পীরের দরবারে কই বেদাত, এইটা করলে কই বেদাত, ওইটা করলে কই বেদাত। ওই জালালউদ্দিন রুমি যেই এলেম নিয়ে ঘুরছিল, ওই এলেম যে মৌলবীদের মধ্যে আছে, এই মৌলবীরা বেদাত বেদাতে বলবো। যখনই ওই পাগলা শামস তিবরিজি কূপ থেকে কিতাবটা উঠার পরে বুঝতে পারলো যে এই পাগলা সাধারণ কোনো পাগলা না, তখন আস্তে করে কাছে ডাকলো। শামস তিবরিজি হৃদয় থেকে নূরের তাজাল্লি যখন জালালউদ্দিন রুমির দিকে দিল, জালালউদ্দিন রুমি কয়, আমার কিতাবের দরকার নাই, এলেমের দরকার নাই, সংসারের দরকার নাই, খানকার দরকার নাই, মসজিদ মাদ্রাসার দরকার নাই, আমার শুধু দরকার শামস তিবরিজির গোলামি। কথা কোন ঠিক কিনা? গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে? জালালউদ্দিন রুমি যতদিন জীবিত ছিল, শামস তিবরিজি গোলামি করে গোটা জিন্দেগিটা কাটাইছে। এইরকম গোলামির দরকার আছে না নাই? এই গোলামির বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। 10টা মিনিট সময় যদি দেন, শামস তিবরিজির কেমন গোলামিটা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি করছিল আপনাদের সামনে তুলে ধরবো। সময় লাগবে 10টা মিনিট, কষ্ট হইব না তো? নাকি যাইবেন কেমন ফেলায়? ইসা হুজুর আসছেন ইনশাআল্লাহ, আমার পরে হুজুরে নুরানি ইমানি আলোচনা করবেন। গত বছর হুজুর কেবলার সহবত পেয়েছি, ফয়েজ বরকত পাইছি। এই বছর আলহামদুলিল্লাহ আমি নাখান্দার পেয়ে গেলাম। আমার ভাইয়েরা, শামস তিবরিজি কি এলেমটা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে দিয়েছিলেন। আর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, আমি যদি শামস তিবরিজির সহবত না পেতাম তাহলে এলেমের মর্ম আমি বুঝতাম না, এলেমের গুণ আমি বুঝতাম না। এই কথাটার হাকিকতটা আপনাদের সামনে ভেঙে যাব। মাত্র সময় লাগবে 10 মিনিট। কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব। এর আগে এই মাহফিলটা গত বছরও জাঁকজমকপূর্ণ হয়েছিল, এই বছরও হোক, এই বছরও হয়েছে, আগামী বছরও হোক। আমরা চাই কি চাই না? কথা কয় না। এবার আওয়াজটা শুরু হয়েছিল, চাই কি চাই না? এই মেয়ে ইমানে আওয়াজে কোন চাই কি চাই না? আরো মহব্বতে কোন চাই কি চাই না? আগামী বছর এই বছর থেকে আরো জাঁকজমকপূর্ণ হবে। এই অঞ্জনা সাউন্ড সিস্টেম আরো ভিআইপি ভাবে আসবে।
প্যান্ডেলও আরো ভিআইপি হবে, সামনে গেট হবে আরো ভিআইপি, হুজুর কেবলাও আসবেন, আরো উলামায়ে কেরাম আসবেন। আমরা যদি একটু সহযোগিতা করি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি আল্লাহর ওলির দরবারের উরুস মাহফিলকে আরো শান শৌকতপূর্ণ করতে পারবে। আমরা 10-এর লাঠি 1-এর বোঝা আমরা হতে চাই না। আমরা 10-এর লাঠি হয়ে অল্প অল্প করে যদি আমরা আগায় আসি, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি আরো জাঁকজমকপূর্ণভাবে করতে পারবেন। হুজুর কেবলা এখানে বসা আছেন, হুজুর কেবলার সামনে দিবেন, হুজুর কেবলা আপনাদের জন্য খাস করে দোয়া করবে। আমিও মুসাফির হৃদয় থেকে দোয়া করে যাব। এমন কে আছে